আমরা জীবন নিয়ে কত কিছুই না ভাবি, কত কল্পনা করি, অথচ এই জীবনটা যে কত ক্ষণস্থায়ী তা কি আমরা গভীরভাবে উপলব্ধি করি? আমাদের প্রতি নিঃশ্বাস, প্রতিটি মুহূর্ত কত মূল্যবান তা কি আমরা সত্যি অনুধাবন করি? এই বিষয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন তা থেকে আমরা পথের দিশা পেতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধ ধরে বললেন, দুনিয়াতে এমনভাবে বাস করো যেন তুমি একজন মুসাফির অথবা পথচারী। এই হাদিসটি আমাদের জীবনের আসল উদ্দেশ্য এবং ক্ষণস্থায়িত্ব সম্পর্কে এক গভীর শিক্ষা দেয়। মুসাফির বা পথচারী যেমন কোনো জায়গায় স্থায়ীভাবে থাকার চিন্তা করে না, বরং তার গন্তব্যের দিকে মনোযোগী হয়, ঠিক তেমনি একজন মুমিন মুসলমানের এই দুনিয়াতে স্থায়ীভাবে থাকার কথা নয়। মৃত্যু একটি এমন অমোঘ সত্য যা থেকে কেউ রেহাই পাবে না। ছোট বড়, যুবক বৃদ্ধ, যার যখন ডাক আসবে তাকে চলে যেতেই হবে। এই দুনিয়ার জীবনটা আসলে আমাদের পরকালের সফরে প্রস্তুতি মাত্র। আমরা এই দুনিয়াতে যা কিছু করছি তার প্রতিটি কাজেরই হিসাব দিতে হবে। আমরা সবাই আল্লাহ তাআলার সৃষ্টি, তিনি আমাদের রিজিকদাতা, পালনকর্তা, তারই কাছে আমাদের ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রতি কতটা দয়ালু তা কি আমরা কখনো ভেবে দেখেছি? তিনি যদি ইচ্ছা করতেন তাহলে আমাদের গুনাহের কারণে এখনই শাস্তি দিতে পারতেন, কিন্তু তিনি রহমান আর রহিম, পরম দয়ালু। তার দয়া মায়ের ভালোবাসার চেয়েও 70 গুণ বেশি। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের আত্মার উপর বাড়াবাড়ি করছো, গুনাহ করছো, আল্লাহর রহমত হতে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াতগুলো আমাদের জন্য এক বিশাল শোক সংবাদ। আমরা যতই গুনাহ করি না কেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে কোনো কারণ নেই। শুধু প্রয়োজন অনুতপ্ত হৃদয়ে তার দিকে ফিরে আসা, তওবা করা। গুনাহের স্বাদ হয়তো সাময়িক, কিন্তু রব্বুল আলামিনের অনুগত্যর স্বাদ তার চেয়েও অনেক বেশি মধুর, যার কোনো তুলনা হয় না। আসুন এই সংক্ষিপ্ত জীবনে আমরা আল্লাহর পথে চলি, তার অনুগত্য করি, নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করি, কারণ তিনিই একমাত্র ভরসা। তিনি আমাদের গুনাহ মাফ করে দিতে পারেন এবং আমাদের জীবনকে সার্থক করে তুলতে পারেন। মনে রাখবেন, জীবনের সময় খুব সংক্ষিপ্ত, আর সে কারণে প্রতিটি মুহূর্ত কাজে লাগানো উচিত আল্লাহর সন্তুষ্টির জন্য। এই নবাবী শিক্ষা আমাদের কি স্মরণ করিয়ে দেয় না যে জীবনের প্রতিটি ক্ষণ কত মূল্যবান? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন।